বাংলাদেশ জামাতে ইসলামী কেন আজকে রাজপথে নেমে এসেছে। জামাত ইসলামী তো আলোচনার টেবিলে ছিল, ঐক্যমত্য কমিশনে ছিল, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় ছিল। আজকে রাজপথে কেন নেমে এসেছে 5 দফা দাবি নিয়ে, সেটি ইতিমধ্যে আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। ইতিমধ্যেই আলোচনার টেবিলে অনেকগুলো বিষয় ফাঁকি দেওয়ার এবং এড়ানোর করার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, জাতিকে বিভ্রান্ত করে আবার সেই আবার সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অনেকগুলো ঘাটতি রেখে নির্বাচনের দিকে সরকার এগিয়ে যাচ্ছে। এজন্য জামাত ইসলামী রাজপথে নামতে বাধ্য হয়েছে। আপনারা জানেন আমাদের প্রথম দফা দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। আমাদের দ্বিতীয় দাবি আপনার পিয়ারের ভিত্তিতে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষে নির্বাচন হতে হবে। আমাদের তৃতীয় দাবি নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন যন্ত্র এবং রাষ্ট্রের সকল অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে জেলে সাজাতে হবে যাতে করে খেলার মাঠ সমান হয়, কোন খেলার আয়োজন করতে দেওয়া হবে না। আমাদের তৃতীয় দাবি আপনারা জানেন গত জুলাই অভ্যুত্থানে শহীদ আকরাম জীবন দিয়েছে, চকরের কৃতি সন্তান শহীদ হাসান হাবিব জীবন দিয়েছে। এইরকম প্রায় 200 শ্রমিক ছাত্র জনতা কৃষক শ্রমিক জীবন দিয়েছে। এই জুলাই গণহত্যার বিচার করতে হবে। পঞ্চম দাবি আপনার ফেসবুকের দোষর যারা ছিল 14 জন এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমার আজকে আমাদের প্রথম দফা যে দাবি, সেই দাবির ব্যাপারে ঐক্যমত্য কমিশনে ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছেন, কিন্তু একটা বড় দল তারা বলছেন ঐক্যমত্য কমিশনে আমরা যেসব বিষয়ে একমত হয়েছি সেটি আগামী জাতীয় সংসদে আপনার বৈধতা দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। আমি তাদের কাছে জানতে চাই, আপনারা 1991 সালে সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, তখন একটি জেন্টলম্যানের গিরফ হয়েছিল। আপনারা কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। আপনারা কি সেই সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন নাকি জনগণ রাজপথের আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে সেই দাবিকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল? আজকে জনগণ ভালো করে বোঝে, আপনারা সেদিন 91 সনে রাষ্ট্রের শাহাবুদ্দিন আহমদের অধীনে নির্বাচনে নির্বাচিত হয়ে কেয়ারটেকারকে আপনারা সংবিধানে অন্তর্ভুক্ত করেন নাই। জনগণ আপনাদেরকে আন্দোলন করে, জামাত ইসলামী আপনাদেরকে আন্দোলন করে কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে আপনার সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য করেছিল। আমার আপনাদের কাছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা, আপনারা যে বলছেন আপনারা আগামী পার্লামেন্টে গিয়ে আপনার এই ঐক্যমত্য কমিশনের জুলাই সনদকে বৈধতা দিবেন, আপনারা কি জেনে গেছেন? আপনারা ইতিমধ্যে সরকারে চলে যাচ্ছেন। কোন ষড়যন্ত্রের পথে দিল্লিকে খুশি করে, আপনার দিল্লিকে সন্তুষ্ট করে মহাসচিবকে সাক্ষাৎকার দিয়েছেন, আমার আধিপত্যবাদের দালালির মাধ্যমে আপনারা কি স্বপ্ন দেখছেন আবার ক্ষমতায় চলে যাচ্ছেন? আপনাদের সেই স্বপ্ন আপনার জনগণ বাস্তবায়ন হতে দিতে হবে। আগামী দিনে সরকার গঠিত হবে, তার আশীর্বাদে কোন তলোয়ার শক্তির আধিপত্যবাদের আশীর্বাদে বাংলাদেশ আর কোন সরকার গঠিত হবে না। আমার আজকে তাই আমরা বলতে চাই, ঐক্যমত্য কমিশনের যেসব বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে, জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, এটি সংবিধানে অন্তর্ভুক্ত করার প্র্যাকটিস
আমাদের অতীতে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি অনেক অ্যামেন্ডমেন্ট করে আপনার সংবিধানে অনেক বিষয় অন্তর্ভুক্ত করেছিলেন এবং আপনার ফখরুদ্দিনের সেই জরুরি সরকারের সময়ও আপনারা দেখেছেন অনেক বিষয় আপনার অ্যামেন্ডমেন্ট করে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা দাবি জানাই জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে, শহীদের রক্তকে মর্যাদা দিতে হবে, অভ্যুত্থানের নায়কদেরকে নিরাপত্তা দিতে হবে এবং আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে। আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, এদেশের বঞ্চিত মানুষ, এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ, তারা আজকে গত 54 বছরের হিসাব মিলাচ্ছেন। গত 54 বছরে এই দেশকে যারা শাসন করেছেন তারা এই দেশের যুব সমাজকে কি চাকরি দিতে পেরেছেন? এদেশের যুব সমাজকে তারা কি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে? তারা কি এদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পেরেছে? এদেশের মানুষের শিক্ষার ব্যবস্থা করতে পেরেছে? নারীদের অধিকার বৃদ্ধি করতে পেরেছে? নারীদের কর্মসংস্থান করতে পেরেছে? আমার শুধু তাই নয়, আজকে সড়ক ব্যবস্থা দেখেন, আমাদের এই মহাসড়ক আপনার কত ব্যস্ততম একটা সড়ক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, সেটা আজকে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হয়। আজকে ঢাকায় যানজট, কক্সবাজারে যানজট, চকরিয়ায় যানজট, আজকে সড়ক ব্যবস্থা আপনারা দিতে পারেন নাই। তাহলে আপনারা কি করেছেন? আপনারা শিক্ষা দিতে পারেন নাই, আপনারা চিকিৎসা দিতে পারেন নাই, আপনারা দারিদ্রতা বিমোচন করতে পারেন নাই, আপনারা ইনসাফ দিতে পারেন নাই, আপনারা কৃষক শ্রমিকের অধিকার দিতে পারেন নাই। আপনারা পেরেছেন শুধু দুর্নীতি, দুর্নীতি এবং দুর্নীতির মাধ্যমে। আপনারা যারা এমপি মন্ত্রী ছিলেন, আপনাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, আপনারা হাজার হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছেন। আর সেই দুর্নীতির কালো দাগ দিয়ে আগামীতে আপনারা আবার রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এই সত্য ভুলে যান। আগে জনগণকে এই কমিটমেন্ট করতে হবে, আমরা অতীতে দুর্নীতি করেছি, সেজন্য ক্ষমা চাই এবং ভবিষ্যতে আমরা দুর্নীতি করব না। কমিটমেন্ট না দেওয়া পর্যন্ত এদেশের যুব সমাজ কোন দুর্নীতিগ্রস্ত দলকে রাষ্ট্র ক্ষমতায় যেতে দিবে না, দিবে না, দিবে না। আসুন আমাদের এই দেশকে গঠনের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আজকে আমাদেরকে সংগ্রাম করতে হবে। আজকে যখন যারা সরকারি দল থাকে তারা অনেক সুবিধা পায় আইনগত এবং প্রশাসনিক, আর বিরোধী দলে থাকলে তারা বি ক্যাটাগরি, সি ক্যাটাগরির নাগরিক হয়ে যায়, তাদেরকে মৃত্যু মামলা এবং বিনা বিচারে কারাগারে পাঠানো হয়। এইরকম বৈষম্যের বাংলাদেশ আমরা আর চাই না। আমরা একটা দেশ চাই এই দেশের সরকারি দল, বিরোধী দল সবার জন্য আইন হবে সমান, প্রশাসনের কর্তা ব্যক্তিদের ব্যবহার হবে সমান, তাদের নাগরিক অধিকার হবে সমান। এইভাবে কি ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রাম করে যাচ্ছে। আজকে যুব সমাজে জেগে উঠেছে, কারণ এই যুব সমাজ স্বীকৃত যুব সমাজ, তাদের কর্মসংস্থান নেই। আমাদের আমির জামাত আজকে সত্য দেখিয়েছেন, তিনি বলেছেন আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই যুব সমাজের কর্মসংস্থানে হবে আমাদের বাস্তায় রয়েছে এবং প্রয়োজনে তাদেরকে বিনা মর্যাদায় 10 লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক বিনিয়োগ দেওয়া হবে। আমাদের আমির জামাত বলেছেন আমরা নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করব এবং নিরাপত্তার সাথে তারা যেন তাদের কর্মসংস্থানে আসা যাওয়া করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। ইনশাআল্লাহ আগামী দিনে একটি সমৃদ্ধ ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠানের জন্য আজকে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের যুব সমাজ জেগে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন না,
আমাদের যুব সমাজ আজকে সচেতন হয়েছে। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশে জনগণের ভোটে ন্যায় ইনসাফের একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের চকরিয়া পেকুয়ায় আজকে জনগণ জেগে উঠেছে, সাধারণ মানুষ জেগে উঠেছে। আজকে বহুবিল চড়ি থেকে বদরগালি, ওদিকে মগনাবাপট থেকে হারবান থেকে খোঁজাগালি, আপনার পুরো চকরিয়া পেকুয়ার 25টি ইউনিয়ন একটি পৌরসভার মানুষ আজকে সোচ্চার হয়েছে। হুমকি দিয়ে তাদেরকে ট্রেড করে এই জনগণ দমানো যাবে না। জনগণ আগামী দিনে 26 সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে হারিবাল্লামাকে বিজয় করে ডাক্তার শফিকুর রহমানের হাতে এই চকরিয়া পেকুয়াকে উপহার দেবে ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, আমরা একটা দখল চাঁদাবাজি মুক্ত নিরাপদ চকরিয়া পেকুয়া গঠন করবো ইনশাআল্লাহ। আমরা এমন একটি চকরিয়া পেকুয়া গঠন করবো যেটা শিক্ষা দীক্ষায় হবে উন্নত, আভ্যন্তরীণ রাস্তাঘাট আজকে অনেক খারাপ, এগুলোর উন্নয়নের জন্য আমরা কাজ করবো। আমরা জনগণের আপনার নেতা হবো না, আমরা ক্ষমতাশালী হবো না, আমরা জনগণের সাথে কাজ করার জন্য আমরা আগামী দিনে আপনাদের সাথে আমৃত্য কাজ করে দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে মিছিলে অংশগ্রহণের মাধ্যমে 5 দফা দাবি আদায়ের জন্য আজকের বিক্ষোভ মিছিলকে সফল করার আহ্বান জানিয়ে এবং দীর্ঘ সময় আপনারা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।